হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে এগ পাস্তা। এগ পাস্তা রান্না করতে হয় কিভাবে চলো এখন তোমাদের সাথে বলি। প্রথমে হচ্ছে কিছু রসুন আমি সুন্দর করে মিহি মিহি করে কেটে নিচ্ছি। রসুনগুলো দিলে কি হয়, পাস্তার স্মেলটা খুব ভালো হয়, খেতেও খুব সুস্বাদু লাগে। আমি হচ্ছে সবসময় পাস্তাতে নুডলসে রসুন কুচি ব্যবহার করি। তাই জন্য আজকেও সুন্দর করে মিহি মিহি করে রসুনগুলো কেটে নিচ্ছি। আমার রসুনগুলো কেটে নেওয়া শেষ। এখন আমি হচ্ছে পেঁয়াজ কেটে নিচ্ছি। সুন্দর করে পেঁয়াজগুলো কেটে নেওয়ার পর একদম সেম প্রসেস, এই রসুন যেভাবে কেটেছি সেম ভাবেই হচ্ছে আমি পেঁয়াজগুলো কেটে নেব। সুন্দরভাবে রসুন পেঁয়াজ সবকিছু আমার সুন্দরভাবে কেটে নেওয়া প্রায় শেষের দিকে। দেখো আমি সুন্দর করে পেঁয়াজগুলো কাটছি। আমি হচ্ছে সবসময় রান্না করতে পছন্দ করি। রান্নার সব সরঞ্জাম গুছিয়ে তারপর রান্না করতে আমার খুব বেশি ভালো লাগে। আমি সবসময় এভাবেই রান্না করি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে সুন্দর করে দেখছো আমি পেঁয়াজগুলো পরিষ্কার করে তারপর সুন্দর করে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে যাওয়ার পর দেখো সুন্দর করে পেঁয়াজগুলো কেটে নেওয়া হয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে আমি কিছু কাঁচামরিচ কেটে নেব। কাঁচামরিচগুলো সুন্দর করে কেটে নেওয়ার পর চুলা অন করে একটা প্যান বসিয়ে দেব। প্যানের মধ্যে হচ্ছে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর আমি সামান্য পরিমাণে একটু লবণ ইউজ করব। লবণ দিলে হচ্ছে পাস্তাগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পাস্তা, নুডলস, আলু, ডিম যেকোনো কিছু সিদ্ধ করার আগে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে তারপর হচ্ছে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলে তারপর যখন পানিগুলো ফুটে আসবে তখন সেই পানির মধ্যে পাস্তাগুলো ঢেলে দিব। পাস্তাগুলো ঢেলে দেওয়ার পর সুন্দর করে কিছুক্ষণ ঢেকে নিব 5 মিনিটের মধ্যে। 5 মিনিটের মতো 5 মিনিট সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে পাস্তাগুলো দেখবো যে সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ হয়ে যায় তারপর হচ্ছে পাস্তাগুলো আবার একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নেওয়ার কথা কেন বলছি, কারণ আমি যেহেতু প্যানে বসিয়েছি প্যানে তেমন লাগবে না, কিন্তু তারপরও নেড়ে দিলে নিচে লেগে থাকবে না এবং জলাট বেঁধে থাকবে না, সবগুলো পাস্তা খুলে খুলে আসবে। এই দেখো আমার সবগুলো মশলা দি- সবগুলো মশলা ডিম সব রেডি হয়ে গিয়েছে। আমি হচ্ছে পাস্তাগুলো এই যে দেখো সুন্দর করে বলক আসছে, আমি তোমাদেরকে একটু ঝুম করে দেখিয়ে দিচ্ছি। সুন্দর করে আমার পাস্তাগুলো নেড়ে নিচ্ছি। তারপর হচ্ছে পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন একটু চালন দিয়ে চেলে নেব। এখন পানিগুলো সব ছেঁকে তারপর হচ্ছে পাস্তাগুলো ঝরিয়ে এক সাইডে একটু রেখে দেব। পাস্তাগুলো সুন্দর করে রেখে দেওয়ার পর আমি হচ্ছে চুলাতে আবার প্যান বসিয়ে দেব, যাতে চুলার যে প্যানের যে পানিটা আছে, আমি একই প্যানে রান্না করছি, চুলার যে পানিটা আছে প্যানের মধ্যে সেগুলা হয়ে যায়। আর হচ্ছে তেল দিয়ে দিব। তেল যখন একটু হচ্ছে গরম হয়ে যাবে, তেলটা গরম হয়ে যাওয়ার পর ওই যে আমি কেটে রেখেছিলাম রসুনগুলো, সেই কেটে রাখা রসুনগুলো হচ্ছে আমি দিয়ে দিব। সেই রসুনগুলো দিয়ে দেওয়ার পর রসুনগুলো সুন্দর করে একটু আমি হচ্ছে লাল লাল করে মিডিয়াম আঁচে ভেজে নিব। মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পর রসুনগুলো সুন্দর করে অনবরত এপাশ ওপাশ ঘুরিয়ে সুন্দর করে নেড়ে নেব। রসুনগুলো সুন্দর করে হচ্ছে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি হচ্ছে সামান্য পরিমাণ দিয়ে দেব দেখো রসুনগুলো কত সুন্দরভাবে হচ্ছে ভাজা হচ্ছে। এরপর আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি আবার সুন্দর করে রসুন পেঁয়াজ সুন্দর করে মিক্স করে নেব। দেখো সুন্দর করে আমার রসুন পেঁয়াজ মিক্স করে নেওয়ার পরে হচ্ছে দেখো কত সুন্দর দেখাচ্ছে না। সুন্দর করে আমি রসুন পেঁয়াজ মিক্স করে নেওয়ার পর এখন হচ্ছে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। আমি এখানে একটু বেশি করে দিয়েছি।
যারা ঝাল খেতে পারো না তারা একটু কম করে দিয়ে নেবে। আমার ঝাল খুবই বেশি ভালো লাগে, এর জন্য আমি একটু কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি। যারা হচ্ছে ঝাল খেতে পারো না তারা একটু কম করে দিয়ে নিবি, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে আমি একটু হচ্ছে লবণ অ্যাড করে দিয়েছি, স্বাদ মতন লবণ দিয়েছি। লবণগুলো দেওয়ার পর আমি সুন্দর করে মিক্স করছি, দেখো কতটা সুন্দর লাগছে। তারপর একে একে হচ্ছে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে হচ্ছে আমি এটাকে আবার নেড়ে নেব। দেখো মশলাগুলো যতটা সুন্দরভাবে কষবে তোমার হচ্ছে ততটাই সুন্দর লাগবে। এরপর আমি একে একে আমি এখানে ৩টা ডিম ইউজ করেছি। যেহেতু হচ্ছে এটা এগ পাস্তা, এখানে এগের পরিমাণটা একটু বেশি দিব। যেখানে যেহেতু আমি এখানে হচ্ছে ভেজিটেবল, তারপর হচ্ছে কোনো মাংস ব্যবহার করিনি, সেজন্য আমি ডিম ৩টা দিয়েছি। ৩টা ডিম দেওয়ার পর এখানে হচ্ছে সুন্দর করে আমি দেখো ডিমগুলো সুন্দর করে ভেজে নেব, রান্না করে নেব। ৫ মিনিট রান্না করে নেব। সুন্দর করে ৫-৬ মিনিট রান্না করে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব তোমার হচ্ছে পাস্তাগুলো। আমার মশলাগুলো প্রায় সুন্দর করে রান্না হয়ে গিয়েছে। সেটা ডিমগুলো আমি সুন্দর করে দেখো কিভাবে দিচ্ছি। দেখো আমার মশলা কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। মশলা যত সুন্দর কষানো হবে রান্না তত বেশি মজা লাগবে, আমার আম্মু বলতো। তো আমি সুন্দরভাবে মশলাগুলো রান্না করে নেওয়ার পর এখানে হচ্ছে আমি দিয়ে দেবো এখন পাস্তা। আগে থেকে সিদ্ধ করে রাখা সেই পাস্তাগুলো এখানে ঢেলে নেব। পাস্তাগুলো দিয়ে দেওয়ার পর, ওমা, এটাতে একটা বলের মতো পড়ে গিয়েছে। সমস্যা নাই, বলের মধ্যে পড়েছে তো কি হয়েছে, এটাকে সুন্দর করে আমি খুলে খুলে মিক্স করে নেব। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে সবগুলো কি একসাথে লেগেই গিয়েছে। আমি তো এখানে হচ্ছে অল্প একটু তেল ইউজ করেছি, যখন পাস্তাগুলো সিদ্ধ করেছিলাম তখন এখানে অল্প একটু তেল ইউজ করেছি, যার কারণে হচ্ছে আমার পাস্তাগুলো কিন্তু একটার সাথে আরেকটা লেগে যায়নি। সুন্দর সবগুলো পাস্তাই কিন্তু একটা একটা আলগা আলাদা আলাদা হয়ে আছে। সুন্দর করে পাস্তাগুলো সবগুলো মিক্স করে নেব। দেখো কিভাবে আমি হচ্ছে রান্না করছি।